নমস্কার, শুরু করছি আজকের ভিডিও। আমরা জেনোগার তৃতীয় চ্যাপ্টার পড়ছি আর মানুষের মন কেমন সেটাই বোঝার চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে যে মানুষের মন একটা কাপড়ের মতো, যেই কাপড়টার সুতোগুলো হচ্ছে আমাদের মাথার মধ্যে চলতে থাকা চিন্তারা, অর্থাৎ ভেতরে যে থট চলছে সবসময় সেটা দিয়েই কাপড়টা বোনা হয়। আর মনের মধ্যে বিভিন্ন রকম ইমোশান বা আবেগ বিভিন্ন সময়ে কাজ করে, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো ভালো লাগা, কখনো খারাপ লাগা, কখনো রাগ। এইগুলোই কিন্তু কাপড়ের রং তৈরি করছে। বারবার কোনো থট যখন রিপিট করা হয় বা বারবার যখন কোনো কাজ রিপিট করা হয় তখন সেইটা দিয়ে তৈরি হয় আমাদের হ্যাবিট বা অভ্যেস। তার উপরে নির্ভর করে কাপড় কতটা টেকসই হবে অথবা তার স্ট্রেংথ মানে ক্ষমতা কতটা হবে। এবার প্রত্যেকটা মানুষের মনের অন্তর্নিহিত কাঠামো এক এক রকম, যার যার বাসনা যেরকম সেই অনুযায়ী তার মনের ভেতরের যে থট সঞ্চিত থাকে সেইটাই দেয় কাপড়ের স্থূলতা বা সূক্ষ্মতা, মানে কাপড় কতটা মোটা হবে বা কতটা ফাইন হবে সেইটা নির্ভর করে মনের ভেতরের সেই ইন্টারনাল স্টেট এর উপরে। এবার আমাদের মাথার ভেতরে যে গ্রে ম্যাটার আছে সে এই কাপড়গুলোকে একটার ভেতর একটা সুন্দর করে সাজিয়ে রাখে। যেমন আমরা আলমারিতে কাপড় সাজিয়ে রাখি, ঠিক সেই রকমই গ্রে ম্যাটারও কাপড়গুলোকে সাজায় একটার উপর একটা, এবং এইভাবে তৈরি হয় আমাদের চরিত্র। কাপড়ের ফ্যাশন নির্ভর করে আমাদের পছন্দ অপছন্দের উপরে। এখন দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের যে প্র্যাকটিস দেওয়া হয়েছিল, প্রত্যেক দিন নিজের থটগুলো লেখার যে প্র্যাকটিসটা দেওয়া হয়েছিল সেইটা যদি রোজ করা হয় এবং পরে আরও কিছু প্র্যাকটিস দেওয়া হবে, সেইগুলো রেগুলার করা হলে মানুষের ভেতরে থাকা ইমোশন বা আবেগ রিফাইন হতে থাকবে। রিফাইন হওয়া মানে আপনারা জানেন, মাটির নিচ থেকে যখন খনিজ পেট যখন তোলা হয় তখন তার মধ্যে অনেক ভারী ভারী অনেক জিনিস, সেইটাকে মেশিন দিয়ে রিফাইন বা পরিশ্রুত করা হয়, মানে পিওর যে পেট্রোল আছে সেইটাকে বের করে নেওয়া হয় এবং যেগুলো ভারী জিনিস ওর মধ্যে থাকে সেগুলোকে আলাদা করা হয়। মনের ভেতরে যে ইমোশন বা আবেগ আছে সেগুলো এই এক্সারসাইজগুলোর মাধ্যমে রিফাইন হবে। আর ইমোশন যত রিফাইন হবে তত আমাদের ভেতরের যে থট প্যাটার্ন বা এই যে মন নামক যে কাপড় সেইটাও ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকবে, আর তত আমাদের ক্যারেক্টার বা চরিত্র পরিবর্তন হবে। এখন আমাদের চরিত্র যদি লোয়ার কোয়ালিটির হয়, ধীরে ধীরে সেই চরিত্রই পরিবর্তিত হয়ে যাবে হায়ার কোয়ালিটিতে। এখন আমাদের মাইন্ড হচ্ছে ইনভিজিবল, মানে মাইন্ডকে দেখা যায় না। তো মাইন্ডকে যেহেতু দেখা যায় না সেই জন্য আমরা একে বুঝতেও পারি না। আমাদের নিজেদের মনকেই আমরা দেখতেও পাই না, বুঝতেও পারি না। আমরা নিজেদের মনই যদি বুঝতে না পারি তাহলে যে মানুষটি আমার সামনে আছে তার মনকে আমি কি করে বুঝবো। কিন্তু জেনোগা বলছে আগেকার দিনে যারা ঋষি ছিলেন তারা মনকে দেখতেও পেতেন এবং বুঝতেও পারতেন, আর এটা আমরা নিজেরাও নিজেদের মধ্যে ফিল করতে পারবো। যত প্র্যাকটিস করব তত নিজেদের মন আমাদের কাছে যতটা বোঝার বিষয় হয়ে দাঁড়াবে, নিজেদের ইমোশানগুলো যত বুঝতে পারবো তত সামনের মানুষটির মনের মধ্যে কী চলছে সেটাও খুব সহজেই বোঝা যাবে। আজকের জন্য এটুকুই। নমস্কার।